সাইবার স্পেসে সরকার আমাদেরকে যে প্রোটেকশন দিবে, সরকারের নিজের তো প্রোটেকশন ঠিকঠাক মতো নেই। মডার্ন স্টেটের মধ্যে আইন বলতেই হলো নিপীড়নমূলক। আধুনিক যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা যত আইন হয়, এই আইন হয় কিন্তু মানুষকে নিয়ন্ত্রণের জন্য। কিন্তু জনগণ যখন সচেতন থাকে, তখন এই আইনগুলো জনগণকে নিয়ন্ত্রণ করতে গিয়ে জনগণকে আর শোষণ করে না। জনগণ যখন সচেতন থাকে, তখন এই আইনগুলো জনগণকে নিয়ন্ত্রণ না করে জনগণের জন্যই কাজ করে। আমরা যে কোনো আইন পরিপূর্ণভাবে কাজ করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে সে দেশের সিভিল সোসাইটি থেকে শুরু করে যে সোসাইটির যে ফাংশনগুলো রয়েছে, এই ফাংশনগুলো পরিপূর্ণভাবে কাজ করা। সোসাইটির সিভিল সোসাইটির যে ফাংশন, পলিটিক্যাল সোসাইটির যে ফাংশন, মিডিয়াগুলোর যে ফাংশন, প্রত্যেকটা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, এই অর্গানাইজেশনগুলো পরিপূর্ণভাবে যদি ফাংশন করে, তাহলে কিন্তু জনগণ একটা স্বস্তির মধ্যে থাকে। কিন্তু যদি একটা আইন হওয়ার পরে সেই আইনকে কেন্দ্র করে সিভিল সোসাইটি যদি সরকারের দিকে পূর্বাচলে বাড়ি পাওয়ার জন্য যদি লাইট মারতে থাকে, সরকারকে তেল দিতে থাকে, মিডিয়াগুলো সরকারকে তেল দিতে থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই এর ভিতর দিয়ে কিন্তু একটা ক্ষুদ্র ক্ষুদ্র আইন থাকুক না থাকুক, যে কোনো সরকার কিন্তু ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে ওঠে। আমরা দেখতে পাই সরকারের যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করে না। সরকারের সাইবার স্পেসে সরকার আমাদেরকে যে প্রোটেকশন দিবে, সরকারের নিজের তো প্রোটেকশন ঠিকঠাক মতো নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে সরকার কিভাবে জনগণকে সাইবার স্পেসের প্রোটেকশন দেবে? সরকারের ওয়েবসাইটের মধ্যে ঢুকতে দেখবেন আপনার মিনিটের পর মিনিট লাগে, ঘন্টার পর ঘন্টা লাগে, সরকারি ওয়েবসাইটগুলোর মধ্যে ঠিকঠাক মতো ঢোকা যায় না। এই যে সরকারি কাজগুলোর মধ্যে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি নাই, সেই জায়গাতে তার কোনো দক্ষতা নাই। এই দক্ষতা কীভাবে আনা যায়, এই কাজটা এখন থেকে শুরু হওয়া জরুরি। একটা রাষ্ট্রের মধ্যে আইনগুলো জনকল্যাণমুখী কিংবা জনগণের জন্য কাজ করতে পারে না যদি সিভিল সোসাইটি থেকে শুরু করে সরকারের কিংবা মিডিয়া থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো সরকারের দালালি করা শুরু করে স্বাধীনভাবে কাজ করতে না পারে। তাহলে আমরা দেখতে পাই যে কোনো সোসাইটিতে যে কোনো ব্যক্তির ফ্যাসিস্ট হয়ে ওঠা, যে কোনো ব্যক্তির দমনমূলক কিংবা নিপীড়নমূলক হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা যাতে আগামী দিনে আর না তৈরি হয়, মিডিয়াগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরা আমাদের যে ব্যক্তিগত জায়গা থেকে আমরা যাতে স্বাধীনভাবে এবং সচেতনভাবে সরকারের সমালোচনা করতে পারি এবং সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারি, সেই দায়িত্ব আমরা পালন করলে আমি মনে করি আগামী দিনে এই আইনটা আরও বেশি মানবিক হওয়া, আরও বেশি জনবান্ধব হওয়া সম্ভব।